মেলা দিন পর মুড়ি আর চা খাচ্ছি। যে মুড়ি আইনে রাখছিলাম বাড়া ভরে আইছে, মুড়ি বাড়া ভরে রাখি। আর যে চিনি ছাড়া রং সাম, চিনির তো দাম বেশি। এই শেষ সময় এসে আমরা রাষ্ট্রের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই চাই, আমাদেরকে সময় উপযোগী একটা ভাতা আপনারা দেন, সময় উপযোগী একটা পে স্কেল আমাদেরকে উপহার দেন। আপনারা প্রথম ধাপে আমাদেরকে শতভাগ বেসিক আমরা বাস্তবায়ন চাই, এর কোনো বিকল্প নেই। কারণ 11 বছর পর পে স্কেল হচ্ছে, সেই পে স্কেল কোনো ধাপ বা কোনো পার্সেন্টেজে আমরা চাই না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যাতে সেরাদের সেরা হয়, আমরা এটাই চাই, আর কিছু চাই না। 6 টাকার টিফিন ভাতা আর 10 টাকার যাতায়াত ভাতায় আর জীবন চলে না, জীবনটা আটকে যাচ্ছে। পে স্কেলের দাবি করতে গিয়ে আমি সাসপেন্ড হয়েছি, বদলি হয়েছি, আপনাদের গালি খাচ্ছি, কিন্তু দাবি আদায়ের মাঠ থেকে পালাইনি, দাবি আদায়ের জায়গা থেকে আমরা সরে যাইনি, আমরা আমাদের জায়গায় আছি। আমরা সবাই পে স্কেল চাই, অল্প দিনের মধ্যেই গেজেট চাই, এমনকি পারলে আগামীকালকেই আমরা গেজেট চাই। কিন্তু সেই কথাগুলি বলার মতো মানুষ নাই। আমাদের সরকারি কর্মচারী ভাই বোনদের অবস্থা এখন দেখলে মনে হয় সবাই পে স্কেলের গেজেট পেয়ে গেছেন, পে স্কেলের টাকা দিয়ে আপনারা বাজার করে খাচ্ছেন, আর তাই নাকে তেল দিয়ে আপনারা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। পে স্কেলের দাবি করার মতো মানুষ নাই। দুঃখের বিষয় হলো কি জানেন, 22 লক্ষ সরকারি চাকরিজীবীরা সবাই পে স্কেলের টাকা সুবিধা ভোগ করবে, কিন্তু দাবিটা বাস্তবায়ন করার জন্য, এই দাবিটা সরকারের কাছে তুলে ধরার জন্য মানুষ নাই। আমরা এই যে আপনাদের দাবির কথাগুলি বলে বেড়াচ্ছি, যে বেশিরভাগ কর্মচারীর মাসের 15 তারিখের পরে পকেটে টাকা থাকে না। অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে মাসের 15 তারিখের পরে কারো পকেটে 100 টাকা নেই, 200 টাকা নেই, 500 টাকা নেই। তার মানে মাসের 15 তারিখের পরে আপনি যদি মারা যান তাহলে আপনার কাফনের কাপড় কেনার টাকা আপনার কাছে নেই। আর এই আপনার যে কাফনের কাপড় কেনার টাকাটা নেই, এই কথাটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে হবে, তাই না? তাহলে এটা কিভাবে পৌঁছাবে? মাননীয় প্রধানমন্ত্রীর কানে কানে গিয়ে আমরা বলে আসবো, নাকি ফোন করে বলবো, নাকি সোশ্যাল মিডিয়ায় আমরা এখন বলছি, এগুলি আপনারা প্রচার করে ভাইরাল করবেন, তারপরে এই কথাটা সরকারের নীতি নির্ধারকদের কানে যাবে যে কর্মচারীদের মাসের 20 তারিখের পরে, 15 তারিখের পরে কাফনের কাপড় কেনার টাকা নেই। আপনারা সবাই ঘুমাচ্ছেন, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আর জুলাই মাসের মধ্যেই পে স্কেলের গেজেট চাচ্ছেন। আপনাদের দাবির কথাগুলি আদায় করতে গিয়ে, পে স্কেলের দাবি করতে গিয়ে আমি সাসপেন্ড হয়েছি, বদলি হয়েছি, আপনাদের গালি খাচ্ছি, কিন্তু দাবি আদায়ের মাঠ থেকে পালাইনি, দাবি আদায়ের জায়গা থেকে আমরা সরে যাইনি, আমরা আমাদের জায়গায় আছি। কিন্তু আপনারা আমাদেরকে কি বলেন, আমরা কি ব্যবসা করছি। তো আমি যদি ব্যবসা করি, ব্যবসা করা হইল হালাল, আমি ব্যবসা করে যদি খেতে পারি, আপনার খেতে অসুবিধা কি? আপনার যোগ্যতা নাই, আপনার মুরদ নাই, আপনিও ব্যবসা করেন, আপনার 14 গোষ্ঠী লইয়া ব্যবসা করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার পরিবারের 6 সদস্য মিলে ব্যবসা করেন, দেখবেন অনেক টাকা ব্যবসায়, খালি টাকা আর টাকা। দেখবেন যে 1 সেট টাকা ঢাকায় আপনি 4 তলা 5 তলা বাড়ি করে ফেলতে পারবেন এই পে স্কেলের ব্যবসার টাকা দিয়ে। কিন্তু আমরা এত ব্যবসা করতে পারতেছি না, কারণ ফেসবুক আমাদেরকে এত টাকা দিচ্ছে না। এই যে সাহস নিয়ে কথা বলছি, পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য কথা বলছি, এটা আন্দোলন না? এটা অনেক কঠিন আন্দোলন। এইটা করতে গেলে হিম্মত লাগে, বরিশালের পোলাওয়া লাগে। এই কথাগুলি বলতে গেলে দম থাকা লাগে, দম বোঝেন? শরীরে দম থাকা লাগে। আর এই দম থাকতে গেলে সরকারের পক্ষে কথা বলতে হবে, কখনো সরকারের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করা যাবে না। হ্যাঁ, এখন যেটা বলছি এটাও আন্দোলন, আন্দোলনের একটা পার্ট। আমি একা কথা বলছি, আপনারা লাখো মানুষ সেটাকে দেখবেন।
লাখো মানুষ সেটাকে প্রচার করলে, ভাইরাল হইলে দাবির কথাটা সরকারের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি সবাই মিলে রাস্তায় আসেন, সবাইকে সরকার দেখবে না। কিন্তু আমি এই যে কথা বলতেছি, এটা যদি আপনারা সবাই মিলে প্রচার করেন, তাহলে সরকার সেটা দেখবে। এটাকে বলে অনেক কঠিন আন্দোলন, এটা সবাই করতে পারে না। ঢাকা শহরে তো ব্যাঙ্গের ছাতার মতো সংগঠন আছে, জাতীয় সংগঠন আছে, ইন্টারন্যাশনাল সংগঠন আছে, কই হেতারা একবারে শুনছেন? এই পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন চাই, গেজেট চাই, এগুলি নিয়ে একটা বক্তব্য এভাবে বলতে, আমার মতো এভাবে একটা কথা বলছে, দেখছেন, শুনছেন? আন্দোলন খালি ওই শাহবাগে গিয়ে খাড়াই থাকলে আন্দোলন হয় না, প্রেস ক্লাবের সামনে গিয়ে গলা ফাটাইলে আন্দোলন হয় না। দাবির কথাগুলি সরকারের কাছে তুলে ধরতে হবে, ন্যায়সঙ্গত দাবির কথাগুলি প্রচার করতে হবে। আপনারা প্রচার করেন না। আপনারা 22 লাখ পরিবার পে স্কেলের সুবিধা ভোগ করবেন, বাট এটা প্রচার করবার কালে কেউ নাই। তাহলে দাবির কথাগুলি কিভাবে সরকারের কানে যাবে বলেন? সরকারের কানে তো যাইতে হবে। বরং এই সরকারকে আমরা সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্যালুট জানাই। কেন স্যালুট জানাই জানেন? কারণ 2015 সালে আওয়ামী লীগ সরকার গেজেট করে পে স্কেল বন্ধ করে গেছে। আর এই বিএনপি সরকার 2026 সালে সেই পে স্কেলের বন্ধ থাকাটা চালু করে দিচ্ছে। এটার জন্য স্যালুট জানাই।